আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে কৃষকের কি অবস্থা সেটা জানাবো। তা আমরা কিন্তু এসেছি রাজবাড়ী জেলায় বেলগাছি, খানগঞ্জ ইউনিয়নে বেলগাছিতে। তা বেলগাছি এটা হচ্ছে পুরো হচ্ছে চর, এই চরে এসেছি। তা কৃষকের কেমন ফলন হয়েছে সেটা কিন্তু দেখাবার। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ এবার কিন্তু ভালো ফলনই হয়েছে, ভালোই ফলন হয়েছে। তা আমরা কৃষক ভাইদের কাছ থেকে জানবো তাদের কেমন ফলন হয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু পেঁয়াজ উঠাচ্ছে, কাটতেছে, এই যে কাটিং হচ্ছে। তারপরে এখানে আবার হচ্ছে পেঁয়াজ গুলা প্রসেসিং করা হচ্ছে, একটু দেখাই। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর প্রসেসিং করা হচ্ছে। এই যে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভাই এইবার ফলন কেমন হয়েছে? মোটামুটি খারাপ না আর কি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে না? তাই এক বিঘায় চাষ করতে কত টাকা খরচ হয়েছিল? এক বিঘায় চাষ করতে আপনার 80-90 হাজার, 1 লাখ মতো 80 থেকে 90 হাজার টাকা খরচ হয়েছিল। এখন এইবার কেমন বিক্রি হচ্ছে? বিক্রি এবার মানে লস তো, যারা 35-40 কে বেচে তাকে লস হয়েছে। 35-40 বিক্রি হয়ে তাদের লস হয়েছে। তাই এখন আর একটু আপনাদের কত দাম হইলে সবচেয়ে ভালো হয়? সর্বোচ্চ আমি 70-80 টাকা হলে হয়তো কিছুটা লাভ হইতো। 70-80 টাকা হইলে তখন আপনাদের একটু লাভ হইতো। এটা কি পেঁয়াজ বলে? দেশাল লালতির কিং, লালতির কিং বলে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, তাদের হচ্ছে 80 টাকা কেজি যদি হইতো তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো হতো। আর এখানে হচ্ছে শুকাবে। আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি মাঠ পর্যায়ে এসেছেন, মাঠ পর্যায়ে এসে যে যেটা দেখতে পাচ্ছেন কৃষকের যে অবস্থাটা, কৃষকরা তো ভালোই একটা ফলন পেয়েছে। তারা বলতেছে তাদের দামটা যদি একটু ভালো হয় তাহলে তারা একটু খুশি হয়। না, এটা তো সত্যি, আমাদের দেশ তো কৃষি নির্ভর দেশ। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমাদের এই খানগঞ্জ ইউনিয়নের বিস্তীর্ণ চর অঞ্চল সহ সমগ্র অঞ্চলেই কিন্তু বিভিন্ন ধরনের কৃষিকাজ হয়ে থাকে। তো ফসলে এবার যে পেঁয়াজের ফলন আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি। পাশাপাশি কৃষককে একটু লাভবান করতে পেঁয়াজের দামটা একটু বেশি হওয়া জরুরি। মানে এরা যে অর্থ দিয়ে এই বীজ সংগ্রহ করেছে সেই টাকা দিয়ে আর যে পরিমাণ খরচ, একটু দাম বেশি না পেলে কৃষক লাভবান হবে না। আর কৃষককে লাভবান না করলে তারা কৃষিতে নিরুৎসাহিত হবে, যেটা আমাদের আগামী দিনে আমাদের কৃষি বিপ্লব ঘটাতে ব্যাহত হবে আমি মনে করি। তো এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যাতে আগামী দিনে ফসলের দামটা, বিশেষ করে এবার এই পেঁয়াজের মৌসুমে পেঁয়াজের দামটা যাতে কৃষক আরেকটু ভালো পায়, এইটা আমি। ইন্ডিয়ান পেঁয়াজ তো আসার সেরকম দরকার নেই। হ্যাঁ, এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দেশে দরকার নেই, যেহেতু আমাদের দেশে যে পেঁয়াজ আছে সেটাই পর্যাপ্ত। ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে আমাদের কৃষক পেঁয়াজের দামটা একটু বেশি পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজগুলা কিন্তু কাটা হচ্ছে। এই যে পেঁয়াজের গাছ সহ কেমন সেটা একটু দেখাই। এই যে অনেক সুন্দর ফলন হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফলন হয়েছে। এবার কৃষকরা কিন্তু ভালোই একটা ফলন পেয়েছে। আর এই খানগঞ্জ ইউনিয়নের যে এই যে চর অঞ্চলটা, এই চর অঞ্চলে কিন্তু এবার শুধু হচ্ছে পেঁয়াজ অনেক বেশি লাগাইছে, পেঁয়াজ কিন্তু বেশি লাগানো হয়েছে, কিন্তু সেই রকম কৃষক কিন্তু দাম পাচ্ছে না। এই দাম না পাওয়াতে, যদি দাম না পায় পরবর্তীতে কিন্তু কৃষকরা তখন পেঁয়াজ লাগানো বন্ধ করে দিবে। তা সরকারের কাছে আকুল আবেদন, যদি এই বিষয়টা বিশেষভাবে দেখা হয় তাহলে কৃষকরা আরো এই পেশায় ঝুঁকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।